আসসালামু আলাইকুম। শিমু কিচেনে আরও একটা ভিডিও দেখার জন্য আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো তরমুজের একটি কাটিং ভিডিও। গায়ে হলুদ বা বিভিন্ন অনুষ্ঠানে, এমনকি আপনারা টেবিলে অতিথি আপ্যায়নে কিন্তু এইভাবে তরমুজ দিয়ে সুন্দর করে একটা ফলের ঝুড়ি কাটিং করে টেবিলে সাজাতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা তরমুজের কাটিংটি শুরু করি। এর জন্য এখানে আমি একটা তরমুজ নিয়ে নিয়েছি। আমি একটা মাঝারি সাইজের তরমুজ নিয়েছি। এবার এই তরমুজটা আমি ছুরির মাধ্যমে ভালোভাবে কাটবো। প্রথমে আমি ছুরি দিয়ে একটু দাগটা কেটে নিচ্ছি যাতে কাটতে সুবিধা হয়। এতে করে আপনাদের কাটিংয়ের একটা সঠিক মাপ চলে আসবে। আমি নিচে থেকে একটা দাগ দিয়েছি লম্বাভাবে এবং উপর থেকে একটা দাগ দিয়েছি। তারপরে সাইড থেকে ছোট করে দাগ দিয়ে নিচ্ছি। এবার ছুরিটা দিয়ে ভালোভাবে এটাকে কেটে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কাজটা আমি ঠিক কীভাবে করছি। এটা আসলে বলে বোঝানো যায় না, আপনাদের দেখে বুঝতে হবে যে কাজটা আমি ঠিক কীভাবে করছি। এভাবে ছুরির সাহায্যে সাবধানে কাটতে হবে যাতে হাতটা কেটে না যায়। আমি মাঝখানের অংশটা বের করে নিচ্ছি। একইভাবে আমি ওই সাইডটাও কেটে নেব। এই তরমুজটা কিন্তু আমরা ফেলে দেব না, এটা আমরা খেয়ে নেব, অথবা এটাতে আপনারা তরমুজের জুসও তৈরি করতে পারেন। দেখুন আমি আবারও একইভাবে এই সাইডটাও কেটে নিচ্ছি। সাবধানে কাটবেন যাতে হাতে লেগে না যায়। আর এইভাবে কেটে কিন্তু আপনারা গায়ে হলুদের প্লেটিংয়ে বা অতিথি আপ্যায়নে ডাইনিংয়ে এটা সাজিয়ে রাখতে পারেন। এটা দেখতেও যেমন সুন্দর লাগবে, আর বাচ্চারা এতে আকর্ষিত হয়ে ফল খেতে আগ্রহী হবে। অনেক ক্ষেত্রে আমরা গায়ে হলুদে কীভাবে প্রিপারেশন করব সেটা বুঝতে পারি না, সেক্ষেত্রে এইভাবে আপনারা ফলের ঝুড়ি তৈরি করতে পারেন। আমি দুই সাইড থেকে এটা কেটে নিয়েছি। এবার এই তরমুজের মাঝের অংশটাও আমরা কেটে বের করে নেব। ছুরির সাহায্যে কেটে নিয়েছি। এবার হাত দিয়ে এটা বের করে নিচ্ছি। কাটা হয়ে গেছে। এবার একটু সাইডে সুন্দর ডিজাইন করব। আমি এইভাবে ডিজাইন করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করতে পারেন। আসলে এখানে ডিজাইনটা কিন্তু সম্পূর্ণটাই আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করবে। যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী ডিজাইনটা কেটে নিতে পারেন। আমি এইভাবে সম্পূর্ণ তরমুজটাই ডিজাইনগুলো কেটে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন কাজটা আমি ঠিক কীভাবে করছি। আর এই কাজটা করতে হবে একটু ধৈর্য সহকারে, খুব বেশি তাড়াহুড়া করলে হবে না। আমি দুটো সাইডেই একইভাবে কেটে নিয়েছি। এবার তরমুজের যে উপরের হাতলটা আছে, হাতলটাও আমি একইভাবে ডিজাইন করে নেব। আসলে এটা কিন্তু সম্পূর্ণ একটা সৌন্দর্যের ব্যাপার। যে কোনো জিনিস আগে যদি দেখতে সুন্দর না হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না। আর এইভাবে যদি আপনারা অতিথি আপ্যায়নে বা গায়ে হলুদে একটা সুন্দর ডেকোরেশন করতে পারেন তাহলে কিন্তু স্টেজটাও দেখতে অনেক সুন্দর লাগবে। আমি এইভাবেই সম্পূর্ণ এটা ডিজাইন করে নিয়েছি। এবার এর মাঝে আমি থেকে তরমুজগুলোর কিউব করে দিয়ে দিয়েছি। এখানে আমি শুধু তরমুজ ব্যবহার করেছি, আপনারা চাইলে ফলের ঝুড়ির মধ্যে আঙুর ফল, আপেল, কমলা কিউব করে দিতে পারেন, এতে করে দেখতে আরও সুন্দর লাগবে। এবার তরমুজের উপরে আমি কিছু ফুল তৈরি করে দেব। এর জন্য এখানে আমি তরমুজের খোসা নিয়েছি। তরমুজের খোসাটা একটু পাতলা করে কেটে নিয়েছি। এবার কুকি কাটারের সাহায্যে এইভাবে আমি তরমুজের খোসা দিয়ে ফুল তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে ফুলগুলো তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে ছুরি দিয়ে কেটে ফুলগুলো তৈরি করতে পারেন। এখানে আমি দুইটা ছোট সাইজের ফুল এবং একটা বড় সাইজের ফুল তৈরি করে নিয়েছি। এবার টুথপিকের সাহায্যে এই ফুলগুলো আমি উপরে সেট করে দেব, এতে করে দেখতে আরও সুন্দর লাগবে। এটা সাবধানে বসাবেন যাতে করে উপরে ডাঁটিটা ভেঙে না যায়। আমি এখানে তরমুজের খোসা দিয়ে ফুল ব্যবহার করেছি, আপনারা চাইলে এই ফুলটা স্কিপও করতে পারেন। দেখতে পেলেন এটা সম্পূর্ণ তৈরি করার পর দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে। আশা করছি আমার আজকের এই কার্ভিং এই ভিডিওটি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা তখন আমার সঙ্গে ছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।